আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 9 জানুয়ারি, আর আমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 30 জানুয়ারি। তো ডি ইউনিটের জন্য তোমরা সাজেশন খুঁজছিলে এবং ধারাবাহিকভাবে আমি ডি ইউনিটের সাজেশনগুলো আগে দিয়ে শেষ করছি, কেননা ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 2-3 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তো আমি এই ভিডিওতে বাংলা অংশের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এবং এই বাংলা অংশের সাজেশন অনুসারে তুমি যদি পড়াশোনা করো তাহলেই তুমি দেখা যায় যে ডি ইউনিটের বাংলা অংশ শেষ করতে পারবে খুব ভালোভাবে। তো আমাদের এখানে ডি ইউনিটের বিস্তারিত আমরা একটু দেখি। ওকে, যে বাংলা অংশের মধ্যে সর্বপ্রথম এই পাশে রয়েছে আমাদের 1 নম্বরে গদ্য, পদ্য ও সহপাঠ। আমাদের এই বাংলা প্রথম পত্র অর্থাৎ এইচএসসি বাংলা প্রথম পত্রের মধ্য থেকে যেই টপিকগুলো, যেই গদ্য, পদ্য, কবিতা, গল্প, উপন্যাস সেগুলো পড়তেই হয় বা প্রবন্ধ যেগুলো আছে যেগুলো পড়তেই হবে সেগুলো আমি এখানে অ্যাড করেছি। এবং এই কয়েকদিনের মধ্যে এর বাইরে তোমরা আর পড়াশোনা করবে না। এই কয়েকদিন তোমরা সময় হলে তুমি আরও করতে পারো, কিন্তু এই কয়েকটা মাস্ট তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, গদ্য পদ্য তোমরা চেঞ্জ করে রাখতে পারো, কিন্তু পরের অংশগুলো তোমাদের মাস্ট পড়তেই হবে। দেখো, অপরিচিতাটা একটু ভালোভাবে পড়বে। আমার পথ, মাসি পিসি, বায়ান্নর দিনগুলো, তারপরে বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী কবিতা, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স। 18 বছর বয়সটা একটু ভালোভাবে পড়বে, কেননা এই বছর শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আমাদের এখানে আবার অভ্যুত্থান রয়েছে। সো মিলে যায়, সাম্প্রতিক অনেক কিছুর সাথে আমাদের রিলেট করে পড়াশোনা করতে হয়। এটা হোক সেটা বাংলা, হোক সেটা ইংরেজি, হোক সেটা যে কোনো জায়গায় হোক না কেন। যেমন ইংরেজির ক্ষেত্রে সাম্প্রতিক খেয়াল করেই কিন্তু প্যারাগ্রাফগুলো আমরা লিখে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ব্যাকরণ অংশটা আমরা একটু লক্ষ্য করি, যে ব্যাকরণ অংশের মধ্যে আমাদের পড়তে হবে ধ্বনিতত্ত্ব। এখানে আমাদের বাংলা টিচার হচ্ছে আমাদের সাগর দাস, যার তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হয়েছো তার বাংলা অংশের কোয়ালিটিফুল প্রশ্ন তোমরা সমাধান করেছো এবং সি ইউনিটে বাংলা অংশে অনেকেই সেখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে যে আমাদের সামনে আবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। অনেকেই ওইখান থেকে আমাদের এক্সাম বেসে রয়েছে, তারা সেই এক্সাম বেসে কিন্তু আমাদের সাগর স্যারের প্রশ্ন সলভ করে। তো সাগর স্যার অনেক পরিশ্রম করেই কিন্তু তোমাদের জন্য এই প্রশ্নগুলো তৈরি করে। আচ্ছা, যাই হোক, দেখো এরপর হচ্ছে 2 স্টার দেওয়া হয়েছে ধ্বনির পরিবর্তনে, এই দুইটা মাস্ট এখান থেকে প্রশ্ন আসেই। তারপরে নত্যবিধান, সত্যবিধান পড়বা, সন্ধি সমাস পড়বা। সন্ধি সমাসের মধ্যে তোমরা একটু বেশ বাক্য বা অন্যান্য বিষয় এবং সন্ধির মধ্যে রয়েছে উত্তরপদ, পূর্বপদ, এগুলো একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? আচ্ছা, সমাসের মধ্যে এরপরে হচ্ছে তোমার শব্দের শ্রেণী বিভাগ, এটা পড়বা। শব্দ কোথায় থেকে এসেছে, কোন ভাষা থেকে এসেছে, জাস্ট ট্রিক্স খাটিয়ে এইগুলো একটু মনে রাখবা এই কয়েকদিনে। উচ্চারণ ও বানানোর নিয়ম। এরপরে হচ্ছে তোমার পদ প্রকরণ রয়েছে, পদ প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, ঠিক আছে? আচ্ছা, এরপরে বিরোচনের মধ্যে কি কি রয়েছে, আমাদের পারিভাষিক শব্দ বা মেমোরাইজিং পার্ট যেটা, তারপর হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে? এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে পড়বা। এখন তোমরা অনেকে বলো যে ভাইয়া এইখানে আপনি তো বাদ দিলেন না কোনোটাই। বাদ অনেকগুলো দিয়েছি, তুমি যদি একটা ভালো বই খোলো, বইয়ের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, কিন্তু এখানে এই টপিকগুলোই ইম্পর্টেন্ট, জগন্নাথে যেগুলো থেকে আসে সেইগুলোই কিন্তু অ্যাড করা হয়েছে। সো এখানে আমি বাদ দেইনি বা এরকম বিষয় না, ঠিক আছে? তো যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য শুভকামনা। বাংলা অংশটা তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো। তোমরা কমেন্টে একটু জানাবে যে কোন কোন টপিকে আরও তোমাদের ভিডিও লাগবে, কোন কোন জায়গা থেকে তোমাদেরকে আমি ইনফরমেশন অথবা তোমাদের গাইডলাইন জানাতে পারি। আর সর্বশেষ একটা কথাই বলবো যে ফারুক একাডেমি কিন্তু শুরু থেকে জগন্নাথ নিয়েই কাজ করবে ইনশাল্লাহ পরবর্তীতে। আর তোমরা জানো যে জগন্নাথ ব্যতীত অন্য ইউনিভার্সিটির ইনফরমেশন সচরাচর আমি দেই না।
তো পরবর্তীতে জগন্নাথ যখন শেষ হয়ে যায় তখন সুযোগ হিসেবে অন্য ইউনিভার্সিটির তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যারা জগন্নাথের ভর্তি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করবে, এতে আমার অনুপ্রেরণা বাড়বে, তোমাদের জন্য কাজ করার স্প্রে আমি পাবো। ঠিক আছে? তো পরবর্তীতে ভিডিও চাও কি না আর কোন ভিডিও চাও কমেন্টের মধ্যে একটু জানালে খুব ক্ষতি হবে না আশা করব। আর একটা করে লাইক দিয়ে দিবে অনুপ্রেরণার জন্য। ঠিক আছে? অনুপ্রেরণার আরেক নাম ফারুক একাডেমি। আর আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, চাইলে জয়েন হতে পারো।